জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারির জন্য বাড়িতে করে মধু পেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুরুতে আবু বকর তুমি মধু পান করো। খাওয়ার শুরুতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মধুর মধ্যে একটি চুল দেখতে পাইতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর এতে তোমার কি মন্তব্য হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকসকে মানুষের ঈমান মধুর চাইতে মিষ্টি, আর ঈমান নিছলা চুলের চেয়ে সূক্ষ্ম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকসকে খেলাপতি বাদশাহী মধুর চাইতে মিষ্টি, বাদশাহী নিছলা চুলের চেয়ে সূক্ষ্ম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকসকে মেহমান মধুর চাইতে মিষ্টি। মেহমানকে সন্তুষ্ট করা চুলের চেয়ে সূক্ষ্ম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকসকে এলেম মধুর চাইতে মিষ্টি, এলেম সালাম চুলের চেয়ে সূক্ষ্ম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সকসকে আওরাত মধুর চাইতে মিষ্টি, গায়ের মহরম থেকে বেঁচে থাকা চুলের চেয়ে সূক্ষ্ম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকসকে বেহেশত মধুর চাইতে মিষ্টি, আর বেহেশতে যাওয়া চুলের চেয়ে সূক্ষ্ম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সকসকে আল্লাহর রাস্তা মধুর চাইতে মিষ্টি, আল্লাহর রাস্তায় সবসময় বাইর হওয়া চুলের চেয়ে সূক্ষ্ম। ফি সাবিলিল্লাহ